স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর অধ্যায় 3 এর আমরা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সরল অঙ্ক সমাধান করব। অন্য একটি ক্লাসে আমরা 1 নম্বর অঙ্ক করেছি, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 12 নম্বরের 1 নম্বর প্রশ্ন আমরা সমাধান করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা এই ক্লাসে যে তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর পৃষ্ঠার আমরা 2 নং প্রশ্ন সমাধান করব। তো সরল অঙ্ক এই অঙ্ক সমাধান করার আগে কিছু নিয়মটা আমরা জানি। তোমরা এই ক্লাস যারা দেখছো অবশ্যই এই ক্লাসটি করার আগে অবশ্যই খাতা কলম নিয়ে বসো, যাতে আমি যা যা বলি তোমরা কিছু নোট করতে পারো। তো তোমাদের এই অঙ্ক সমাধান করার আগে তোমাদেরকে কি জানতে হবে? অবশ্যই কিছু নিয়ম জানতে হবে। যদি নিয়মটা না জানো তাহলে অঙ্ক বুঝতে পারবে না এবং সমাধানও করতে পারবে না। আর আমি যা যা বলি তা কিন্তু খাতার মধ্যে নোট করবে। তো সরল অঙ্ক করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। নিয়মগুলো কি? বন্ধনী সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, প্লাস এবং প্রক্রিয়া প্রতীক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তো বন্ধনী কি? বন্ধনী হচ্ছে তিনটা। কি? প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আমরা যখন এই সরল অঙ্ক করব, হিসাবটা করব আমরা, তো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে এবং তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তারপরে আমরা যে প্রক্রিয়া প্রতীকের মধ্যে আমরা যখন অঙ্ক করেছি, প্রথমে আমরা যোগ, তারপর বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ, এই ধারাবাহিকতায় আমরা অঙ্ক শিখেছি। প্রথমে আমরা যোগের অঙ্ক শিখেছি, তারপর বিয়োগের অঙ্ক, তারপর গুণের অঙ্ক, তারপর ভাগের অঙ্ক। তো আমরা যখন গুণ অঙ্ক করি অবশ্যই গুণকের মধ্যে যোগ লাগে, এবং ভাগ যখন করি ভাগ অঙ্কের মধ্যে যখন আমাদের বিয়োগ লাগে। কিন্তু ধারাবাহিকতায় আমরা শিখেছি ক্লাস 1 থেকে, যখন আমরা কি অঙ্ক শিখেছি? আমরা শিখেছি কি? যোগ অঙ্ক, তারপর বিয়োগ অঙ্ক, তারপর গুণ অঙ্ক, তারপর ভাগ অঙ্ক। ক্লাস 1 2 3 4 5 এ আমরা কি এই যে অঙ্কগুলো শিখেছি, চার প্রক্রিয়া অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ, এই অঙ্ক আমরা এই ধারাবাহিকতায় শিখেছি। কিন্তু সরল অঙ্কর ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম অঙ্ক। আমরা কিছু এই নিয়মে অঙ্ক করলে হবে না। যোগের উপরে বিয়োগ করতে হবে এবং গুণের উপরে ভাগ, এই নিয়মে কিন্তু অঙ্ক করলে হবে না। সরল অঙ্কের একটি নিয়ম আছে। প্রথমে আমাদেরকে কি করতে হবে? ভাগের অঙ্ক করতে হবে, ফার্স্ট 1 স্টেপে। তারপর দ্বিতীয় স্টেপে আমাদেরকে কি করতে হবে? গুণের কাজ করতে হবে। তারপরে বিয়োগের কাজ 3 নম্বরে। তারপর 4 নম্বরে কি? 4 নম্বরে বিয়োগ এবং 3 নম্বরে যোগের কাজ করতে হবে। আমি কেন লিখেছি তোমরা দেখতে পাচ্ছ। তো 1 নম্বরে প্রথম বন্ধনী, 2 নম্বরে দ্বিতীয় বন্ধনী, 3 নম্বরে তৃতীয় বন্ধনী, এবং এটা হচ্ছে বন্ধনীর কাজ। তারপরে কিন্তু যদি আমরা প্রক্রিয়া প্রতীক, যোগ বিয়োগ গুণ ভাগের ধারাবাহিকতায় যাই, তখন আমরা প্রথমে 1 স্টেপে করতে হবে ভাগ, তারপরে 2 মানে সেকেন্ড স্টেপে কি? গুণ, 3 স্টেপে করতে হবে কি? যোগ, তারপর 4 স্টেপে করতে হবে আমাদেরকে যে কি? বিয়োগ। এই ধারাবাহিকতায় আমাদেরকে সরল অঙ্ক কি সমাধান করতে হবে। আর সরল অঙ্ক সবসময় বাম পাশ থেকে কি শুরু হয়? বাম পাশ থেকে শুরু হয়। কিন্তু যদি বন্ধনী থাকে অবশ্যই আগে, কিন্তু বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কিন্তু এই ধারাবাহিকতায় কিন্তু কাজটা করতে হবে। তো আমরা এই অঙ্ক সমাধান করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা নং হচ্ছে 12 2 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক অন্য একটি ক্লাসে আমরা করেছি। আমি এই ক্লাসে কিন্তু আমি লিংক দেব যে 1 নম্বর অঙ্কের, তোমরা দেখতে পারবে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা কেন সমান দেই, ঠিক আছে? সমান প্রথমে আমরা এখানে যে বলেছি কেন আমরা প্রথম বন্ধনী, কিন্তু এই অঙ্কের মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম বন্ধনী এখানে ও আছে, এখানে আছে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি করব? প্রথম বন্ধনীর কাজটা আমরা করব। তারপর তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় বন্ধনীর কাজটা আছে, এই যে দ্বিতীয় বন্ধনী, আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। আর তৃতীয় স্টেপে আমরা কি করব? যে আমরা তৃতীয় বন্ধনীর কাজটা করব। এই হচ্ছে বন্ধনীর ক্ষেত্রে কাজ। তারপর প্রক্রিয়া প্রতীকের ক্ষেত্রে, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে প্রথমে আমরা ভাগের কাজটা করব, তারপর গুণ, তারপর যোগ, তারপর ভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা কি করব? কেন 7 যোগ, ঠিক আছে? তারপর আমরা তৃতীয় বন্ধনী কেন দিছি, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে আমরা এখানে কি করেছি? 45 ভাগ 9 যোগ 3, আর দ্বিতীয় বন্ধনী গুণ। তারপর এখানে আমরা কি করব? এখানে আমরা এই দেখো এখানে আমরা প্রথম বন্ধনী কাজটা করব। তো কেন 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তো কত থাকে? 12 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? এখানে 5 5 3 কত? 5 এর সাথে কত? যে 12, তো এখানে 5, তারপর গুণ 2 বিয়োগ 5, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর বিয়োগ
1, তারপরে তৃতীয় বন্ধনী বিয়োগ ভাগ 13। ঠিক আছে, তো এই লাইন থেকে আমরা দ্বিতীয় লাইনে কি করেছি, শুধু এই প্রথম বন্ধনীর কাজটা করেছি। যে আগে বলেছি আমরা ফার্স্ট কিন্তু প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। এখন আমরা তৃতীয় লাইনে কিভাবে করব, 7 যোগ তারপর এখানে আবার তৃতীয় বন্ধনী, তারপরে আমরা এখানেও কি করব, এখানে আমরা এখানেও এই যে একটা দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী, তারপরে এই যে একটা দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজটা করতে হবে। দ্বিতীয় বন্ধনী প্রথমে প্রথম বন্ধনীর কাজটা শেষ আমাদের, এখন দ্বিতীয় বন্ধনী আমরা কাজটা করছি। যেমন দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা যে ভাগ গুণ যোগ বিয়োগ, আমরা প্রথমে আমরা ভাগের কাজটা করব, এই যে সিরিয়াল, এই সিরিয়াল অনুযায়ী আমরা অঙ্কটা করব। কিন্তু এই সিরিয়াল, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটি এই সিরিয়াল অনুযায়ী অঙ্ক করলে আমরা কি অঙ্ক করলে কিন্তু হবে না, এখানে ক্রস দিয়েছি। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। আমরা এই ধারাবাহিকতায় আমরা অঙ্কটা করতে হবে। তারপরে কেন আমরা কি, তারপরে কেন আমরা কেন 45কে 9 দিয়ে ভাগ দিলে কত কত থাকে, কত 45কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি কত হয়, 5 আটা 40। ঠিক আছে, 5 আটা 40, 6 আটে কত, আমরা ফার্স্ট নং কত, ফার্স্ট নং কত 45, আমরা 9কে যদি আমরা ভাগ করি কত থাকবে, ফার্স্ট নং কত 45, তারপর যোগ, তারপর 3। ঠিক আছে, তারপর এখানে আমরা গুণ দিলাম। তারপরে কি কেন আমরা কি করব, এবং গুণ এবং ভাগ, গুণের মধ্যে কি করব, আমরা প্রথমে আমরা এই যে গুণের কাজটা করব, এই ধারাবাহিকতায় কি কাজ করব, কেন গুণ বা কেন গুণ আছে এবং বিয়োগ আছে, কিন্তু 2 নম্বরে কিন্তু আমরা গুণের কাজটা করতে, 5 গুণে কত 10, 10 বিয়োগ কত 5। ঠিক আছে, তারপরে কেন দিলাম, তারপরে বিয়োগ, তারপরে 1, তারপরে তৃতীয় বন্ধনী, কেন ভাগ 13। তো তোমরা বুঝতে পারছো আমরা এই যে দ্বিতীয় লাইনে কি করেছি, আমরা যে দ্বিতীয় বন্ধনীর আমরা ভাগের কাজটা করেছি, কিন্তু আবার কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজটা এখানে আবার রয়েছে। এখন এই দুইটা কাজটা আমরা করব। তারপর কেন 7 যোগ, এখানে আমরা বন্ধনী করতে হলে কি করব, আমরা কেন তারপরে কেন 5 3 কত 8 গুণ, আর এখানেও 5 থেকে কি 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 5, কেন গুণের জ্ঞান দিয়েছি। তারপরে কেন কি করব, তারপরে কেন বিয়োগ, তারপরে কেন 1 তৃতীয় বন্ধনী, শেষ তৃতীয় বন্ধনী দিলাম, তারপর ভাগ 13। এখন তোমরা এখন ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ, এখন রয়েছে কি, এখন আমরা হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজটা। তো 7 যোগ 5 আটা কত, এখানেও দেখো গুণ এবং বিয়োগ দুইটা কাজ আছে, দুইটা। তো প্রথমে আমরা কি করব, আমরা জানি এই ধারাবাহিকতায় প্রথমে আমরা কি করতে হবে, কেন গুণ এবং বিয়োগের মধ্যে আগে গুণের কাজটা করতে হবে। ঠিক আছে, যে প্রথমে 5 আটা কত 40, 40 বিয়োগ 1। ঠিক আছে, আবার দ্বিতীয় বন্ধনী রয়েছে, তারপরে ভাগ কত 13, তারপর এখানে 7 যোগ, এখন এখন যদি আবার তৃতীয় বন্ধনীর কাজটা রয়েছে, 40 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 39, 3 10 39, তখন ভাগ কত 13। ঠিক আছে, এখন আবার যোগ, তারপর এখন যোগ এবং ভাগ দুইটা কাজ। তো যোগ এবং এই ধারাবাহিকতায় যদি ভাগ গুণ যোগ বিয়োগ, এই ধারাবাহিকতায় আমরা কেন কি গুণটা করব, কেন যোগ আছে এবং ভাগ আছে, তো অবশ্যই এই ধারাবাহিকতা অঙ্ক কিন্তু করতে হবে, সরল অঙ্ক আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এই নোটটা যদি তোমরা নোট করে রাখো, এই নোটটা, এই দুইটা নোট, একটা বন্ধনী নোট এবং একটা যে প্রক্রিয়াবর্তিক নোট, এই দুইটা নোট যদি তুমি ভালো করে তোমার মাথার মধ্যে তুমি ঢুকাতে পারো, ইনশাল্লাহ কোনোদিন তুমি সরল অঙ্ক বলবে না। এই সিক্রেট, এটা হচ্ছে বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তারপর প্রক্রিয়াবর্তির মধ্যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এই নিয়মে অঙ্ক করলে হবে না, কিন্তু এই নিয়মে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু এখন আমরা এখানে যোগ এবং ভাগ আমরা দেখতে পাচ্ছি, যোগ এবং ভাগের মধ্যে প্রথমে আমরা কি করতে হবে, এই ধারাবাহিকতায় আমরা আমার যেহেতু ভাগের কাজটা আগে করতে হবে। 39 থেকে 13 ভাগ করলে কত, 3 13 কত 39। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে একটি মাত্র কাজ রয়েছে যোগের কাজ, আমরা কি করেছি, এই যে 7 3 10, এই আমাদের অঙ্কটি সমাধান হয়েছে। তো প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা করেছি একটা, এই লাইনের মধ্যে প্রথমে একটি মাত্র প্রথম বন্ধনীর কাজ আছে, এই যে 12 থেকে 7 বিয়োগ করলে কত কত থাকে, এখানে 5 থাকে, তারপর গুণ দিয়েছি, তারপরে কেন বিয়োগ দিয়েছি। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনীর ক্ষেত্রে আমরা কি করেছি, দ্বিতীয় বন্ধনীর কাজটা করেছি, এখানে 45কে 9 দিয়ে ভাগ করেছি 5। ঠিক আছে, তারপর যোগ 13, এখানে 5 দুগুণা 10, দ্বিতীয় বন্ধনীর কাজটা করেছি। আবার তৃতীয় লাইনের মধ্যে এসে আমরা আবার দ্বিতীয় বন্ধনীর কাজটা রয়েছে, 5 3 8, তারপরে 10 থেকে 5 বিয়োগ করলে কত 5 বিয়োগ 1, বাকিগুলো ঠিক করে রেখেছি। আমরা কি
তারপরে এখানেও এই লাইনের মধ্যে আমরা 7 বসেছি, এখন এখানেও গুণ এবং বিয়োগ। অবশ্যই আমরা গুণ বিয়োগের মধ্যে এই ধারাবাহিকতায় আমরা কি করতে হবে, গুণের কাজটা আগে করতে হবে। তারপরে 5 বিয়োগ 1, ঠিক আছে। তারপরে ভাগ 13। এখন এখানে এই লাইনের মধ্যে আমরা কি করছি, 7 যোগ, আমরা বন্ধনীর কাজটা রয়েছে বন্ধনীর ভিতরে, তাই 40 থেকে 1 বিয়োগ করলে কত, 39 ভাগ 13। এখন আমরা এখানে যোগের কাজ, ভাগের কাজ, আমরা এই ধারাবাহিকতায় সরলীকৃত নিয়ম আমরা আগে লিখে দিয়েছি, এই ধারাবাহিকতায় কিন্তু ভাগ করতে হবে আগে। তাই 39কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে 3, তো 7 × 10 অঙ্ক সমাধান হয়েছে। তো আমরা এই ছিল অঙ্ক। ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে তোমাদের অন্য একটি অঙ্ক নিয়ে আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, যাতে অন্য তোমার সহপাঠী বা অন্য যে কোনো শিক্ষার্থীরা শেখার সুযোগ পায়। তোমার এই শেয়ারের মাধ্যমে সে শিখতে পারবে। তো আল্লাহ হাফিজ, অন্য একটি ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো।